প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আকবর হুসাইন। আমার ইউটিউব টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয় নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সমাজবিজ্ঞান আমরা কেন পড়ব, কেন সমাজবিজ্ঞান পাঠ করব, আজকে আমরা এই বিষয়গুলো দেখব। প্রথমেই আসো সমাজ। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজ নিয়ে বিস্তারিতভাবে সমাজবিজ্ঞান তার আলোচনা উপস্থাপন করে। তাই সমাজ সম্পর্কিত গভীর জ্ঞান অর্জন করার জন্য সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। তারপর সম্প্রদায়। সমাজে বিভিন্ন সম্প্রদায় বসবাস করে, যেমন হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়। এই সকল সম্প্রদায় সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। তারপর সংঘ। সমাজে বিভিন্ন সংঘ রয়েছে, যেমন ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, এই সকল বিভিন্ন সংঘের মাধ্যমে সমাজ গড়ে ওঠে। আর এই সংঘগুলো সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমরা সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক প্রতিষ্ঠান। সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে যার মাধ্যমে সমাজ বিকশিত হয়। আর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো সমাজবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। আর এই সামাজিক প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সমাজ কাঠামো। সমাজের বিভিন্ন কাঠামো রয়েছে, সেই সমাজের কাঠামো জানার জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক স্তরবিন্যাস। সমাজ স্তরে স্তরে বিন্যস্ত। এই সকল স্তর বোঝার জন্য আমাদেরকে সমাজ বিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক নিয়ন্ত্রণ। সমাজ বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়। কিভাবে সমাজ নিয়ন্ত্রিত হয়, কোন কোন বাহনগুলোর মাধ্যমে, বাহনগুলোর প্রভাবে সমাজ নিয়ন্ত্রিত হচ্ছে, এই সকল বিষয় নিয়ে সমাজবিজ্ঞান তার আলোচনা উপস্থাপন করে। তাই সামাজিক নিয়ন্ত্রণ সম্পর্কে জানার জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক সমস্যা। সমাজে বিভিন্ন সমস্যা রয়েছে, আর এই সমস্যাগুলো সম্পর্কে সমাজবিজ্ঞান বিস্তারিতভাবে আলোচনা করে। সামাজিক সমস্যা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক সমস্যার সমাধান। সমাজবিজ্ঞান কেবল সামাজিক সমস্যাগুলোর আলোচনা করেই ক্ষান্ত হয় না, কিভাবে সামাজিক সমস্যার সমাধান করা যাবে সেই বিষয়গুলো নিয়েও সমাজবিজ্ঞান তার আলোচনা উপস্থাপন করে। তাই সামাজিক সমস্যার সমাধান জানার জন্য সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি। সমাজ সর্বদা পরিবর্তনশীল। কিভাবে সমাজের এই পরিবর্তনগুলো হচ্ছে এগুলো সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। সামাজিক ইতিহাস। সমাজ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত রয়েছে সমাজের একটি দীর্ঘ ইতিহাস। এই সামাজিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সমাজবিজ্ঞান পাঠ করতে হবে। উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। কিভাবে একটি সমাজ উন্নয়ন লাভ করবে সেই উন্নয়নের জন্য সমাজবিজ্ঞান তার আলোচনায় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় এ নিয়ে সমাজবিজ্ঞান বিস্তর আলোচনা করে। আর এ সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে সমাজবিজ্ঞান পাঠ করতেই হবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।